আজকে ক্লাসের টপিক কি? মার্কেট লেভেল ভাই। মার্কেট টার্গেট লেভেল। মার্কেট টার্গেট টার্গেট লেভেল। হুম। তো মার্কেট বেশি না, জাস্ট এটা বোঝানোর কিছুই নাই, শেখানোর কিছুই নাই। মানুষ কোর্সে যায় মার্কেট টার্গেট লেভেল। ঠিক আছে, মার্কেট টার্গেট লেভেল ভাই তোমরা নিজেরাই জানো। ঠিক আছে, বেশি কিছু আমি বুঝাবো না। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে আমি দুইটা জিনিস দেখাই দিব, পয়েন্ট দেখাই দিলেই তোমরা মার্কেটে যে যদি একটু দেখাই দিই বুঝে নিবা, যা মানে তোমাদের এই যে প্রথমে 40 মিনিটেই তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, মার্কেট টার্গেট লেভেলে কোনো কিছু বুঝানোর নাই। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের আমি লেভেল গুলো ড্র করি। ধরো এগুলো আমার এক একটা লেভেল ড্র করা আছে। হ্যাঁ, এগুলো এক একটা লেভেল। তবে মার্কেট টার্গেট লেভেল অবশ্যই বুঝতে হবে প্যাটার্ন দেখে, এসব দেখে কি বলতেছে। ধরো যে এগুলো আমার কি ড্র করলাম, এগুলো বলো। এগুলো আমি সাপোর্ট এবং এন্ড রেজিস্ট্যান্স ড্র করলাম, তাই না? এখন ধরো যে আমি ক্যান্ডেল ওয়াইজ যদি ড্র করতে যাই অনেক প্রবলেম হবে। তো ধরো যে আমার এখান থেকে কি করলো, বায়াররা উঠলো, তাই না? এখন আবার সেলার্সরা এখান থেকে নিচে নামলো, আবার মার্কেটে বায়ার এখানে আসলো, এবার এখান থেকে আবার নিচে নামলো, এবার কি করলো, বায়ার এখানে গেল। তো মার্কেট এরকম প্যাটার্ন নিয়ে চলতেছে, তাই না? এভাবে নিচে আসলো, আসার পরে মার্কেট কি করলো, আবার উপরে যে এটাকে ব্রেক দিল। তো মার্কেট যখন এটা এই লেভেল, এটা কি আমাদের, এটা তো আমাদের একটা লেভেল, তাই না? এই যে যে জোনগুলো আমি ড্র করছি এগুলো আমাদের এক একটা লেভেল। আচ্ছা, রেকর্ডিং হইতেছে কি? হ্যাঁ ভাই, রেকর্ড হচ্ছে ভাই, রেকর্ড হচ্ছে। হ্যাঁ ভাই, হচ্ছে। তো এইগুলো হইতেছে আমি যেগুলো ড্র করেছি এগুলো হইতেছে আমাদের আমার এক একটা লেভেল, তাই না? এখন মার্কেট সে কি করছে, এই লেভেলটাকে রেসপেক্ট করে নাই, তাই না? এই যে লেভেলটা আমি ড্র করছি এই লেভেলটাকে সে রেসপেক্ট করে নাই, যেহেতু রেসপেক্ট করে নাই, সাপোজ আমি ধরলাম এইখান থেকে কি করছে বায়াররা, বায়ার এইখান থেকে সুন্দরভাবে ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দিয়েছে, ভালো কথা। এখন এখান থেকে কি করলো, সেলার্সরা আসলে এখানে এন্ট্রি নিল এবং মার্কেটে এখানে এসে ক্লোজ দিল। ওকে, বা নিচে গ্যাপ আছে বা যেভাবে হোক মার্কেট এখানে থাকলো। এখন যেহেতু এখানে সেলার্স ব্রেকআউট দিয়েছে, এই লেভেলটাকে মার্কেট কি করছে, এই লেভেলটাকে, কারো কোনো অ্যান্সার নাই, এই লেভেলটাকে মার্কেট কি করেছে, রেসপেক্ট করছে ভাই। করছে ভাই, ব্রেক করতে পারেনি, শ্যাডোতে ব্রেক করছে। প্রশ্ন বুঝো নাই। এই লেভেলটাকে যে মার্কেট যা ব্রেকআউট করেছে, তাই না? এই লেভেলটা তো মার্কেট ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে মার্কেট কি কাজটা করেছে? রিটার্স নিছে ভাই। তো এই জিনিসটা বলতে এত সময় লাগে? মার্কেট তো এখানে তার রিটেস্ট কমপ্লিট করছে। মার্কেট যখন তার এই রিটেস্টটা কমপ্লিট করলো তার মানে কি এই লেভেলে সে এক্সপেক্ট করে না? তাহলে মার্কেটের নেক্সট লেভেল কোথায়? আমার মার্কেটের নেক্সট লেভেল এটা। তো এখান থেকে আমার মার্কেট গেছে এই লেভেলে পর্যন্ত সে গেল। এবার এই লেভেলটাকে এসে এভাবে 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 যেভাবে হোক মার্কেট চলতেছে। চলার পরে মার্কেট আবার উপরে গেল, আবার এভাবে গেল, মার্কেট এভাবে বারবার ও আপ ডাউন করার কারণে বাস মার্কেট এখান থেকে কি হলো, মার্কেট আবার এখানটা ব্রেকআউট করা, মার্কেট কি করলো, তা এই পার্টিকুলার লেভেলটাকে পার্টিকুলার লেভেলে আসলো। এখানে রিটেস্টমেন্ট ব্রেকআউট, তোমার যে লেভেলটা ড্র করে রেখেছি এই লেভেলটা গেলে তো সে রিটেস্টমেন্ট সবকিছু কমপ্লিট করে দিয়ে এই লেভেলটা সে টার্গেট নিয়ে নিয়েছে। তো আমরা এই যে মার্কেট টার্গেট লেভেল বুঝবো কিভাবে? তোমাদের এসএনআর ক্লাস করালছি না আমি, উইক এসএনআর, ভিএসএনআর, এসএসএনআর, তারপরে ঘোস্ট এসএনআর। তো ঘোস্ট এসএনআর, উইক এসএনআর এখানে কোনো ভ্যালু নাই। ঠিক আছে, মার্কেট টার্গেট লেভেলে কি বললাম, উইক এসএনআর এবং ঘোস্ট এসএনআর লেভেলে কোনো ভ্যালু নাই। এর ভ্যালু হইতেছে কি, এস এসএনআর আর ভিএস এসএনআর। ঠিক আছে, ভেরি স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এই দুইটা পার্টিকুলার জিনিসটা এই জায়গাখানে মার্কেট টার্গেট লেভেলে কাজ করবে। এই হইতেছে একটা বিষয়। তো মার্কেট যখন তার এই লেভেলটাকে সে কাজ করেছে তখন কি মার্কেট আবার কি করতে পারে, মার্কেট আবার এই লেভেলটাকে এমনও হতে পারে, মার্কেট যদি এটা হয় যে এই লেভেলটা যেটা আছে এটা আমার কত নাম্বার, আচ্ছা এটা আমার 2 নাম্বার লেভেল ধরলাম। ঠিক আছে, আমি এটা 2 দিই, এটা 1, 3, 5। তো আমার এই যে 2 নাম্বার লেভেলটা এমন হইতে পারে মার্কেট এই 2 নাম্বার লেভেলটাকেও সে কোনো রেসপেক্ট করলো না। তার মানে কি, যখন যদি সে রেসপেক্ট না করে তার মানে আমার কি নেক্সট টার্গেট লেভেল কোনটা, 1 নাম্বার।
এক নাম্বার লেভেল থেকে সে রিজেকশন খাবে। এমনও যদি হয় যে মার্কেটে সেলার্স এর প্রেসার অ্যাক্টিভিটি অনেক, না সরি বায়ার্স এর অ্যাক্টিভিটি অনেক, তাহলে কি হতে পারে মার্কেট এই লেভেলটাকেও সে রেসপেক্ট না করে সে এই যে আমি এখানে একটা ষষ্ঠ লাইন টানলাম, ধরো যেটা 6 নাম্বার লাইনই ধরো, তো এই লাইন থেকে মার্কেট কি করবে, এইখান থেকে তোমার কিন্তু রীতিমতন ফল করবে। এইখান থেকে কিন্তু বায়ারের প্রেসার বা বায়ার্সের যে ইম্পালস বা বায়ার্সের মুভমেন্ট যেটাই বলো না কেন, বায়ার্সের সবকিছু এখানে এই লেভেলটাতে এসে শেষ হয়ে গেছে, যার এখান থেকে তখন মার্কেট কি করবে, এই লেভেলটাতে আসবে। আর এই লেভেলটাতে যখন আসবে তখন কে আবার মার্কেট কি করবে, আচ্ছা আমি আর একটু ভালোভাবে ক্লিয়ার করি। তো এই লেভেলটাকেই তোমরা ষষ্ঠ লেভেল ধরো, ঠিক আছে। তো এই লেভেলটাতে যখন আসবে মার্কেট এখানে কি করলো, মার্কেট এখানে গেল, এই লেভেলটা আসার পরে মার্কেট কি হবে, এই লেভেলটা পার্টিকুলার ধরো যে এটা আমার এখন 1 নাম্বার লেভেল, এটা আমার কি হবে এখন 1 নাম্বার লেভেল। তো এই 1 নাম্বার লেভেল থেকে মার্কেট আবার কি করবে, বায়াররা উপরে একটু ফল করবে, ফল করার পরে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে দিবে, সেলার্স স্ট্রং মোমেন্টাম দিয়ে ব্রেক করবে সেলার্স, ঠিক আছে। এই লেভেলটাকে স্যার এক্সপেক্ট করবে না, যখন সে এই লেভেলটাকে এক্সপেক্ট করবে না, এইভাবে একটা মোমেন্টাম দিবে সেলার্স, ঠিক এইভাবে একটা মোমেন্টাম দিবে, এইভাবে একটা সুন্দরভাবে স্ট্রং মোমেন্টাম দিবে, দেওয়ার পরে কি করবে মার্কেট এইখানে একটু যাবে, দেখবে যে এখানে গ্যাপ থেকে গেছে, এরকম অনেক দেখতে পাবা। এবার এখান থেকে আসার পর এই লেভেলটা হয়ে যাবে তার লেভেল, যখন এই লেভেলে আসবে তখন এখান থেকে মার্কেট একটু যাবে উপরে যাবে, এই যে এই জায়গায় যে গ্যাপটা ছেড়ে এসছে মার্কেট, এই গ্যাপটা এখানে তো একটা কালার চেঞ্জ লেভেল হয়েছে তাই না, এই জায়গাতে তো একটা কালার চেঞ্জ লেভেল হয়েছে, এই জায়গায় যখন কালার চেঞ্জ লেভেল হয়েছে তখন এখান থেকে মার্কেট আবার ফল করে এই লেভেলটাতে পার্টিকুলার লেভেলে আসবে। তো এটা এসএনএল লেভেলের কি বিষয়টা বুঝতে পারা গেছে না কোনো ডাউট আছে এখনো কারো? আপাতত নাই ভাই। তাহলে আমি এটা মুছে দিই যা তোমাদের, আর আমি তো ভেবেছিলাম যে তোমাদের এই মার্কেট টার্গেট লেভেলটা চার্ট প্যাটার্ন করানোর পরে শেখানোর পরে আমি নিব বা নিয়ে নিলাম। আমি ভাবলাম যে চার্ট প্যাটার্নের যে বিষয়টা আছে ওটা পরবর্তীতে চার্ট প্যাটার্নের ইয়াটা দিয়ে ওখানে বুঝাই দিব মার্কেটে টার্গেট লেভেল। তো চার্ট প্যাটার্ন যেদিন করাবো সেদিন মার্কেটে টার্গেট লেভেলও তোমরা সহজ আরো ভালোভাবে বুঝতে পারবা, সেটা চার্ট লেভেলের পরে। আমরা এবার ট্রেন্ড লাইন নিয়ে আসি, ঠিক আছে। আমরা ট্রেন্ড লাইন শিখেছিলাম না, এবার আমরা ট্রেন্ড লাইন নিয়ে আসি। ট্রেন্ড লাইনে মার্কেটে টার্গেট লেভেল আছে, আচ্ছা এভাবে, আচ্ছা এভাবে এলি তাহলে বুঝাতে সুবিধা হবে। আচ্ছা, তো আমাদের এইখান থেকে কি করলো মার্কেট, আমি ক্যান্ডেল ওয়েজ দেখাইতেছি না, মার্কেট এটা আসলো এখানে আসলো, ঠিক আছে। এবার মার্কেট এই লেভেলটাকে ব্রেক আউট করলো, এই লেভেলটাকে সে ব্রেক আউট করলো উইক সহ। তো ব্রেক আউট করার পরে মার্কেট এখানে আসলো, এখানে আসার পরে মার্কেট এইখানে গেল, তাই না। মার্কেট এই লেভেলটাকেও সে ব্রেক আউট করলো, এখন মার্কেট আবার এখানে আসলো, বিষয়টা বুঝো। তো মার্কেটের টার্গেট লেভেল কোন কোন জায়গায় হইতে পারে দেখো। তা আমরা এখান থেকে যখন মার্কেট তোমাদের ট্রেন লাইনের একটু জিনিস ধরে নিই, তো আমরা এটা আমাদের কি লেভেল, মানে সরি লেভেল না, এটা আমাদের কি হায়ার হাই না হায়ার লো, হ্যালো, নিচেরটা ভাই হায়ার লো। হ্যালো ভাই, এটা হাই হাই। আচ্ছা। এখন তাহলে আমরা কত নাম্বার ট্রেড নিব ট্রেন লাইনে? 3 নাম্বারে ভাই। 3 নম্বর ভাই। আচ্ছা 3 নাম্বার আমরা ট্রেড নিলাম। ওকে, তো মার্কেট এখান থেকে যে প্যাটার্নটা তৈরি করলো, এখন ধরো যে আমি কি বলেছি যে মার্কেট এখান থেকে যদি আর এখান যদি তার উইক ব্রেক করতে না পারে, এই লেভেলটাকে যদি উইক সব ব্রেক করতে না পারে, তাহলে মার্কেট কি করবে? ভাই ট্রেন চেঞ্জ করে দিব। রাইট, ট্রেন্ড পরিবর্তন করবে। তো আচ্ছা আমি ধরলাম যে মার্কেট এখান থেকে কি করলো, লেভেল ব্রেক আউটই দিয়েছে, ব্যাপার না, আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা বুঝাই দিই। তা মার্কেট এরকম ভাবে অনেক সময় ট্রেন্ড লাইন চলে, ঠিক আছে। তো আমাদের মার্কেটে টার্গেট লেভেল কোনগুলো থাকে, আমাদের মার্কেটে টার্গেট লেভেল কিন্তু এটা আমাদের কি হায়ার হাই না হায়ার লো, এগুলো বলেন আবার। হ্যালো, ভাই এটা হায়ার লো। হ্যালো, নিচের গুলো হ্যালো। জি ভাই। প্রত্যেকটা সময় লেভেল আমাদের হায়ার লো হয়ে যাবে টার্গেট লেভেল, সব সময় আমাদের টার্গেট লেভেল হয়ে যাবে হায়ার লো, ঠিক জি আছে। ভাই। মার্কেটের এই যে ট্রেন লাইন হ্যাঁ যখন হবে তখন আমাদের হায়ার লো টার্গেট লেভেল হয়ে যাবে। মানে কি, মার্কেট এখান থেকে যদি সে ফল করে,
মার্কেট যদি স্ট্রং ভাবে ফল করে, তো আই থিঙ্ক এটা যেহেতু আমাদের উইক লেভেল, তাই না, এটাকে সে রেসপন্স করবে না, এটাই স্বাভাবিক। বা এইখান থেকেও রেসপন্স করতে পারে, এজ যদি এখান থেকে যদি আমার এম প্যাটার্ন হিসাবে আমি ধরি, যে আমার ধরলাম যে মার্কেট এই লেভেল থেকে রিজেকশন খেয়ে এখানে এসে ক্লোজ দিয়েছে, তার মানে কি এটা এম প্যাটার্ন। তো এম প্যাটার্ন যখন ক্রিয়েট করবে, এটা তার নিক লাইন। তো চার্ট প্যাটার্ন যখন আসবে তখন টার্গেট লেভেল গুলো, এই জন্য বললাম যে ভালোভাবে বুঝতে পারবা। তো এখানে যখন আসবে, যদি সে এই লেভেলটাকে ব্রেক না করে, এই যে নিক লাইন আছে, এই নিক লাইনটাকে যদি সে ব্রেক করে, তাহলে মার্কেটের টার্গেট লেভেল হয়ে যাবে এইটা। আর যদি নিক লাইনকে ব্রেক না করতে পারে, তাহলে মার্কেট এইখান থেকে আবার আপে যাবে, এবং আপে যাওয়ার পরে এই লেভেলটা আবার তখন নিচে আসবে। আবার এখান থেকে মার্কেট এভাবে চলবে, এখানে চলার পরে আবার মার্কেট এটাকে এখানে রিটেস্টমেন্ট, রিভার্সেল, সব কন্টিনিউশন সব কিছু করবে, ব্রেকআউট দিয়ে মার্কেট এমনও হতে পারে এই দুইটা লেভেলকে সে এই লেভেলটাকে কোনোভাবে রিটেস্টমেন্ট বা কোনো কিছু সে করলো না, এরপরে মার্কেট সুন্দরভাবে ফল করে দিবে। এই হইতেছে মার্কেট টার্গেট লেভেল। আই থিঙ্ক যে আপনাদের আর কারো কোনো ডাউট নাই এই বিষয় নিয়ে। তো জি ভাই। যদি আমি চার্ট প্যাট লাইভ মার্কেটে যাই, হয়তো ট্রেন লাইনে দেখাতে পারবো কিনা আমি এটা শিওর না, দেখা যাক, তারপরে চেষ্টা করব আমি ট্রেন লাইনে দেখানোর জন্য। মার্কেটে এই যে দেখো, মার্কেটের হায়ার হাই লোয়ার লো কোন কোন জায়গায় আছে কও? ভাই 3 নম্বরে ধরো। যেখানে ট্রেন লাইন দিয়েছে সেটা হচ্ছে হায়ার লো। জি, আচ্ছা, মার্কেট প্রথমটা তার লো এই যে তারপর এই হাই। হায়ার হাইকে এই লেভেলটাকে সে ব্রেক করে, দেখো এখানে দেখো ট্রেন লাইনের জিনিসটা বুঝে নাও, এই যে, তাই না? তো এই লেভেলটাকে সে ব্রেক আউট করেছে, মার্কেট আবার এখানে এসছে, তাই না? মার্কেট একটু ফল দিয়েছে, ব্যাপার না। তারপরে কি করছে, মার্কেট এখানে গেছে, তো মার্কেট এই লেভেলটাকে কি সে ব্রেকআউট করতে পেরেছে? পারে নাই। তার মানে কি এখানে কি প্যাটার্ন তৈরি করছে? এখান থেকে দেখো এই লেভেলটাকে, এখানে অনেক কিছু বুঝার আছে, বাট যখন চার্ট প্যাটার্ন আসবে তখন এগুলো বুঝতে পারবা। তো মার্কেট এখন দেখো যে আমি এই লেভেলটাকে ড্র করেছি, তাই না? এই পার্টিকুলার লেভেলটাকে ড্র করেছি, মার্কেট এখনো কিন্তু এই লেভেলটাতে আসে নাই। তো মার্কেট ধরো যে এই লেভেলটা যখন এখানে আমি ড্র করে রাখলাম, এই যে এই লেভেলটাতে এসে, তখন এই যে দেখো মার্কেটের টার্গেট লেভেল, বুঝতে পেরেছো? এটা হইতেছে আমার ফার্স্ট লেভেল। এবং আমি যদি এটাও ধরি, এই লেভেল, এখানেও একটা লেভেল, এটাও একটা লেভেল, এটাও একটা লেভেল, তাই না? এখন এই যে লেভেল গুলা আছে, চিনবো কিভাবে? চিনার সূত্র কি বলেছি? কয়টা? আমরা কোনটা স্ট্রং এসএনআর লেভেল, কোনটা উইক এসএনআর লেভেল, কোনটা এসএনআর লেভেল, এটা চিনবো কিভাবে? কয়টা আছে? ভাই যেটা মিনিমাম 3টা রাশ থাকবে, ওইটা এসএনআর লেভেল, জাস্ট এসএনআর লেভেল। আর স্ট্রং এসএনআর লেভেল হইতে অন্তত 8টা আছে ভিএসএনআর লেভেল, আর স্ট্রং 3টা আছে এসএনআর লেভেল। সরি ভাই, একটু মনে করে নিন। একটা সিম্পল এসএনআর লেভেল, আর একটা স্ট্রং এসএনআর লেভেল, আর ভেরি স্ট্রং। ও এসএনআর লেভেল তাইলে ভাই 3টা আছে, আর 8টা আছে হইলে গিয়া ভিএসএনআর লেভেল, আর 2টা ডাস বা সিঙ্গেল ডাস, ওইটা নর্মাল এসএনআর। তুমি কি কও না কও কিছু বুঝি না, একবার এটা কও একবার ওইটা কও, প্রপারলি বলো। 3টা আছে ভাই স্ট্রং এসএনআর লেভেল। স্ট্রং এসএনআর লেভেল 3টা আছে, স্ট্রং এসএনআর লেভেল হবে চতুর্থ টাস, এবং পঞ্চম টাসে আমরা ট্রেড নিব। আর ভিএসএনআর লেভেলে 8টা টাস লাগবে। তো এখন আমার যখন টার্গেট লেভেলটা ড্র হবে, এই যে এই টার্গেট লেভেলটা ড্র হবে, তখন আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমার স্ট্রং এসএনআর লেভেল কোন জায়গায় আছে, কোনটা এসএনআর লেভেল, কোনটা স্ট্রং এসএনআর লেভেল। এই যে এই লেভেল গুলো ড্র করলাম বা ড্র করা হলো, এখান থেকে মার্কেট কতখানি রেসপন্স বা পসিবিলিটি আছে যে মার্কেট এখান থেকে রিভার্সাল বা কন্টিনিউশন করবে বা ব্রেকআউট দিয়ে তার নিচের টার্গেট লেভেল পর্যন্ত, এই টার্গেট লেভেল পর্যন্ত আসবে। ঠিক আছে? তো এটা হইতেছে মার্কেটের টার্গেট লেভেল। যদি এখান থেকে যদি সে তৈরি করে, এখানে দেখেন এখানে ট্রেন্ড লাইনের সাথেও কিন্তু আপনার এই যে আমি যে স্ট্রং এসএনআর লেভেলে সাইড হয়ে যে এসএনআরটা শিখালাম, ট্রেন্ড লাইন, এটাও কিন্তু শেখানো আপনাদের হয়ে যেতেছে। সো এইখানে দেখেন একটা জিনিসের ওপর ডিপেন্ডেবল করে সবকিছু শেখানো হয়ে যেতেছে। তো আমি যে এই যে ট্রেন্ড লাইনটা ড্র করলাম,
এখন এই যে এসএনএল লেভেল কয়টা, উইক এসএনএল লেভেল কয়টা, এটা ফাইন্ড আউট করার পরে মার্কেটের আমার টার্গেট লেভেল বুঝতে হবে। যে মার্কেট যদি হ্যাঁ আমার এই লেভেলটা কয়টা, মানে এই লেভেলটা আমার উইক হয়েছে কিনা এটা বোঝা লাগবে। যদি উইক হয়ে থাকে, একাধিক যদি সে রেসপন্স করে থাকে বা লেভেলটাকে রেসপন্স করে, এই যে আমি যে লেভেলটা ড্র করা আছে এই লেভেলটা যদি একাধিকবার রেসপন্স করে থাকে, তার মানে কি এই যে এই লেভেলটাকে সে রেসপেক্ট করবে না। সে যদি রেসপেক্ট না করে তার মানে কি তার নিচের টার্গেট লেভেল যেটা আছে এই টার্গেট লেভেল পর্যন্ত সে আসবে। তো আপনাদের এই হইতেছে ট্রেন্ড লাইন মার্কেটের টার্গেট লেভেলের ক্লাস। আর কোনো বুঝার নাই। আর এখনো যদি ট্রেন্ড লাইন মানে মার্কেটের টার্গেট লেভেল নিয়ে যদি কারো কোনো কিছু বুঝার থাকে তাহলে বলতে পারবেন। শাকিল ভাই, আমি তো ছিলাম না, আমি কেবলই জয়েন হলাম আর কি। হুম ভাই, তো শাকিল ভাই এটা এটা ভাই এটা বুঝলাম। টার্গেট ট্রেন্ড লাইন টার্গেট নিয়ে ভাই কোনো কিছু বুঝানোর নাই। হ্যাঁ, অত কোনো কিছুই আচ্ছা না। আচ্ছা ভাই, আচ্ছা। মাঝে মাঝে এই যে এখানে আপনি যে বুঝাইলেন না, এরকম অনেক সময় দেখা যায় যে নিচে আসে, বুঝছেন, মানে নিচে হুম আসে একটু ভিতরে আসে আবার উপরের দিকে মুভ করে, তো ওইটাতে তো টার্গেট লেভেল ভুল হয়ে যায়, তাই না? হুম এটা তো এটা আরো কিভাবে ফাইন্ড আউট আরো করবো? বুঝতে পারবা মার্কেটে যখন কি লেভেল বুঝতে পারবা। আর 5 মিনিট ক্লাস আছে, 10 মিনিট মার্কেটের কি লেভেল যখন বুঝতে পারবা। আমি কি লেভেলের কারণে গত 3 দিন আগে লস করেছি। মানে তোমার টুর্নামেন্টে ছিলাম কত, বিনোমোর টুর্নামেন্টে ছিলাম আমি মনে হয় 10 নম্বরে না 15 নম্বরে। মার্কেটে টার্গেট লেভেল আমি মানে কি লেভেল খেয়াল করি নাই। কি লেভেল খেয়াল করার না কারণে লসটা ধরা খেয়েছিলাম। একেবারে ব্যালেন্স খালি করে ফেলাইছিলাম। যে আমার তো এখান থেকে মার্কেট সিওর আপে যাবে, লেভেল ব্রেকআউট করে দিয়েছে, এই করে দিয়েছে, অনেক কিছুই ছিল। তো তুমি যেটা বলতেছো যে আমার মার্কেট এখানে আসলো, এখানে ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট করার পরে এখান থেকে মার্কেট আবার উপরে চলে গেছে, এই তো তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। এটা এটা এখানেও অনেক সময় দেখবা যে কোনো হিট কি লেভেল আছে এই জায়গাখানে, কোনো না কোনো কি লেভেল আছে। তুমি আমাদের তো কি লেভেলের ক্লাস করার নেই ভাই, করাইছেন? না করায়নি। তো মার্কেটে তোমরা আগে বুঝো এসএনএল লেভেলে টার্গেট লেভেল বুঝো। তারপরে কি বলে রে, ট্রেন লাইনে টার্গেট কি লেভেল? লেভেলটা বুঝো, তাহলেই হবে। ঠিক আছে, আর কোনো কিছুই না। তো মার্কেটে যখন এরকম বুঝতে পারবে তখন কি লেভেল বিষয় না, কি লেভেলটা অনেক সময় ম্যাটার করে তোমার। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি, হ্যাঁ সবার সাথে সবকিছু মিলতেও নাও পারে, বিভিন্ন ট্রেডারের সাথে আমার মতামত, আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি সেটা হইতেছে ভাই, মার্কেটের কি লেভেল গুলা তোমার যখন মার্কেট একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে নেয়, যে সাপোজ এই লেভেলটা আমার উইক হয়ে আছে, ধরো যে এই লেভেলটা আমার উইক, এই লেভেলটা এসে এক্সপেক্ট না করে মার্কেট সুন্দরভাবে এখান থেকে ফল করে। মার্কেট এভাবে ফল করার পরে লেভেলের এই যে দেখবা আবার যে মার্কেটের এই ধরো যে এটা আমার লেভেল, এই লেভেল থেকে সে আবার মার্কেট আপে মুভ নিয়েছে, এই লেভেল পার্টিকুলার লেভেল থেকে মার্কেট আবার দেখবা যে আপের জন্য সে মুভ নিয়ে নেছে, এখান থেকে তোমার আপে মুভ নিয়ে নেছে। তো এগুলো ধরো যে কি লেভেল সাপ্লাই ডিমান্ড জোন আছে, এগুলো অনেক কিছু যখন তোমরা শিখে নিবা তখন কি তোমাদের সাপ্লাই ডিমান্ড জোনে এগুলো অতটা প্রবলেম হবে না। আর কি লেভেলও তো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে, কি লেভেল কেমন আছে না আছে এগুলো দেখতে হবে। যেমন আমার এখান থেকে আমি যে লেভেল গুলো এখন প্রপার ভাবে এখানে ড্র করা আছে, ঠিক আছে, আমার এখান থেকে মার্কেট যদি আমি প্রিভিয়াস ডাটাতেও কোনো যাই, প্রিভিয়াস ডাটা যেতে পারবো, কোথায় যে আছে প্রিভিয়াস ডাটা, মার্কেট তো তাহলে অনেক আপে গেছে রে ভাই। আজকে তো নিউজ ইভেন্ট ছিল একটা, ভালো বড় ইম্প্যাক্ট করছে। দেখো আমার প্রত্যেকটা টার্গেট লেভেলে কিন্তু এইখানে আইডেন্টিফাই করা আছে, প্রত্যেকটা যে জায়গায় আমার ড্র করা আছে প্রত্যেকটা লেভেলে কিন্তু রেসপেক্ট আছে। দেখো আমার প্রত্যেকটা লেভেলে সে কিন্তু রেসপেক্ট করছে, প্রত্যেকটা লেভেল, যে লেভেলে ধরো না কেন প্রত্যেকটা লেভেলে সে রেসপেক্ট করে আছে। তো এইভাবে তোমাদের মার্কেট টার্গেট লেভেল বুঝতে হবে। তো আমি তো বেশি কিছু না, আমি জাস্ট একটা জিনিস ড্র করেছি, সেটা হলো ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইন আমি ড্র করেছি, ট্রেন্ড লাইন ড্র করার পরে আমি প্রত্যেকটা টার্গেট লেভেল কোথায় আছে আমার এইখানে দেখো কোন জায়গায় টার্গেট লেভেল আছে সেটা আমি ড্র করে নিয়েছি। আমার এই যে এই জায়গায় একটা টার্গেট লেভেল আছে, এই জায়গায় আমি ড্র করে নিয়েছি। এটা এখানে একটা ড্র করেছি, এখানে একটা ড্র করেছি, যে জায়গায় আমার হায়ার হাই হায়ার লো আছে, না হায়ার লো আছে সেই জায়গায় আমি ড্র করেছি, বাস এনাফ। আমার আর কোনো কিছু করাই লাগে নাই। তো এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। এখন আমার তো প্রত্যেকটা লেভেলে আমার এক্সপেক্ট আছে। এখন দেখিও এই যে যে সেলার্সরা স্ট্রং একটা মোমেন্টাম দিতেছে, এই লেভেলটাতে সুন্দরভাবে কি করবে জানো, তোমার আমি
ধরি এই যে এটা এটা হটাইলাম, এই যে পার্টিকুলার এ লেভেলটা আছে না, এই যে পার্টিকুলার এ লেভেল, এই লেভেল পর্যন্ত আসবে, এসে একটা রিভার্সাল দিবে। কে দিবে? সে বায়ার একটা রিভার্সাল ক্যান্ডেল দিবে এইখানে, রিভার্সাল ক্যান্ডেল দিয়ে এখান থেকে সেলার স্ট্রং মুভমেন্ট ফল করবে। ফল করার পরে এই যে এখানে একটা যে লেভেলটা আমার এখানে প্রিভিয়াস ড্র করা ছিল, এই লেভেল পর্যন্ত আসবে, মার্কেট তার এই টার্গেট লেভেল পর্যন্ত আসবে। মিলাই নিও, এটা হইতেছে ইউএসডি সিএইচএফ মার্কেট, মিলাই নিও। ওকে, আপনাদের ক্লাস এখান পর্যন্ত আজকে শেষ।